ডিয়ার ভিউয়ার্স, একটি ইম্পর্টেন্ট জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে এবং সেই নিয়ে যারা ইন সার্ভিস প্রাইমারি টিচার্স রয়েছে তাদের মধ্যে একটি চিন্তার বিষয় তৈরি হয়েছে। মূলত 2025 সালের 1385 এই সিভিল কেস নাম্বার মূলত যেটা ছিল অঞ্জুমান ই তালিম ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, যেটা মূলত কেসটা চলেছিল মাদ্রাজ হাইকোর্টে। পরবর্তী ক্ষেত্রে এর জাজমেন্টের ওপর এরা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট গতকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 এই রিগার্ডিং একটি তথ্য দেয় এবং জাজমেন্ট দেয়। মূলত জাজমেন্টটা কি? জাজমেন্টে বলে দেওয়া হলো এবার থেকে ইন সার্ভিস যারা টিচার আছে এবং যাদের রিটায়ারমেন্ট করতে গিয়ে আরও 5 বছরের মধ্যে রিটায়ারমেন্ট হচ্ছে না, তাদেরকে টেট পাস বাধ্যতামূলক। অর্থাৎ যাদের 1/9/25 ধরে পরবর্তী 5 বছরের মধ্যে রিটায়ারমেন্ট আছে তাদেরকে করতে হবে না। যাদের তারপরে রিটায়ারমেন্ট অর্থাৎ এখনও সার্ভিস 6 বছর কি 5 বছর 8 মাস বা তারও বেশি, তাদের ক্ষেত্রে যদি টেট পাস না করা থাকে তাহলে টেট পাস করতে হবে। এবং ডেডলাইনটা কবে থেকে? না 1/9/25 থেকে নেক্সট 2 বছরের মধ্যেই টেট পাসটা করতে হবে। এটা হলো জাজমেন্ট। এই জায়গা থেকে যে বিষয়ে যদি কেউ না পাস করতে পারে সেক্ষেত্রে তাকে কম্পালসারি রিটায়ার করে নিতে হবে এবং তার টার্মিনাল বেনিফিটস দিয়ে তাকে দিতে হবে রিটায়ারমেন্টের সময়। এটা হলো মেন জাজমেন্ট। এবার বিষয় হলো, যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে ভাবি তাহলে আমরা জানি যে 14 সালে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল, মানে 14 সালে যে অ্যাপয়েন্টমেন্ট টেট 11 তাদের টেট পরীক্ষা হয় ফার্স্ট টেট এবং তার পরবর্তী ক্ষেত্রে সবই টেট, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। মূলত 29 জুলাই 2011 এর আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা প্রত্যেকেই টেট পাস না করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তখন পরীক্ষার প্যাটার্ন আলাদা ছিল, সেই পরীক্ষা পদ্ধতি অনুযায়ী পাস করেছেন, ফলে তাদেরকে কিন্তু টেট পাস করতে হবে। এবার এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণভাবে একটা জাজমেন্ট। এবার কোন কোন রাজ্যটা মানবে কি মানবে না, পরবর্তী ক্ষেত্রে আরও রুলস রেগুলেশন আসবে, অনেক ব্যাপার আছে। বিষয়টা এমনটাই নয় যে এক্ষুনি চালু হয়ে গেল। মূলত এটা একটা ওই কেসের রেসপেক্টে একটা অর্ডার এবং যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার, ফলে এটা একটা কোর্ট অফ রেকর্ডও হয়ে গেল। ফলে পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা এখন চিন্তার বিষয় বা দেখাবার বিষয়। ফলে যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টিচার হিসেবে কর্মরত তাদের কি করণীয়, এটা একটা বিষয় থাকতে পারে। তাদের জন্য একটা ধাপ বলা যেতে পারে, সেটা হচ্ছে যাদের মনে হচ্ছে এই নিয়ে চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে আবার যদি টেট পাস করতে হয় বা কিছু, তারা চাইলে বা তাদের যদি মনে হয় তাহলে আপকামিং যে সমস্ত সিটেট আছে বা প্রাইমারি টেট যেটা হবে পরবর্তী ক্ষেত্রে 2025 সালের, সেই পরীক্ষায় কিন্তু অ্যাপিয়ার করতে পারো এবং সেখানে পাস করে সেই সার্টিফিকেট রাখতে পারো। আর একটা বিষয়, অনেকের এরকমও আছে যারা টেট পাস করে চাকরি পায়নি, কিন্তু পূর্বের যে বিভিন্ন পরীক্ষা পদ্ধতি সেই পদ্ধতিতে পাস করে চাকরি পেয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে প্রথম টেট হয় 2011 সালের, রিক্রুটমেন্ট ছিল 14 সালে, টেট 12 যেটাকে বলা হয়, সেই টেট 12 পরীক্ষায় বসেছিলেন এবং পাস করেছিলেন, তাদেরও কিন্তু এলিজিবল। তাদের ক্ষেত্রে আর পাস করার দরকার নেই, এটা কোনো একটা টেট সার্টিফিকেট থাকলেই হবে। কারণ অনেকেই আছে যারা পূর্বে 10 সালে জয়েনিং বা তার আগে 9 সালে জয়েনিং, কিন্তু তারা টেট পাস করেছে পরবর্তী ক্ষেত্রে, হয়তো সেখানে চাকরি করেনি, আলাদা ব্যাপার, সেই টেট সার্টিফিকেট থাকলেও কিন্তু এটা ভ্যালিড। অর্থাৎ কোনো প্রকার একটা টেট সার্টিফিকেট থাকলেই হবে। তবে আবারও বলছি, এটা নিয়ে সম্পূর্ণ একটা সুপ্রিম কোর্টের অর্ডার। জাস্ট একটা পূর্বেই বললাম মহারাষ্ট্র টেট অফ মহারাষ্ট্র, যেটা অঞ্জুমান ই তালিম ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, তাদের এগেনস্টে যে জাজমেন্ট, সেই জাজমেন্টের এটা উঠে এসেছে। ফলে এই মুহূর্তে এটা নিয়ে খুব চিন্তা বা এটা এখনই চালু হয়ে যাবে এরকমটা ব্যাপার নয়। আপাততভাবে পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে অনেক আরও বিষয় উঠে আসবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতেই হবে। আর যারা ভাবছো যে এই মুহূর্তে আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছি, তারা টেট পাসের জন্য আপকামিং যে সমস্ত সিটেট বা WB টেট হবে সেখানে অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।